বারবার দুরূদ পড়বেন, পইরা আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনি এত বড় যে আপনার গুণাবলী বইলে কি শেষ করা যাবে না। আপনিও যেমন বড়, আপনার নামও কি বড়। আপনার নামের এত পরিমাণ শক্তি, যা কি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আপনার নামের এত ক্ষমতা, এত শক্তি, এত বরকত, এত রহমত, যা কি আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তা আল্লাহ, আমি একাধারে 7 দিন অথবা 11 দিন আপনার নামগুলা তেলাওয়াত করছি অথবা জপ করছি। এই নামের একটা সংক্ষিপ্ত আকারে জাকাত আদায় করছি। সেই জাকাতের ওসিলা কইরা, আপনার পবিত্র নামের ওসিলা কইরা এই মুহূর্তে আপনার নামের শক্তিতে মুমিন জিনের সর্দার হাজির করতে চাইতেছি। আমাকে তৌফিক দান করুন। এই যে ছোট বাচ্চা বসানো হয়েছে, ছেলে বাচ্চা হইলে ছেলে বাচ্চার কথা বলবে, মেয়ে বাচ্চা হইলে মেয়ে বাচ্চার কথা বলবে। মেয়ে বাচ্চার নামটা নিবেন, নিয়ে বলবেন তার বাবার নাম অথবা মার নাম জানা থাকলে আরও ভালো। এটা বলবেন যে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক বসানো হয়েছে। আল্লাহ, আপনি যদি সাহায্য করেন তবে কি সম্ভব, এছাড়া আমার পক্ষে সম্ভব না। তা আপনি ছাড়া আমাদের কি আর কারো কাছে সাহায্য চাওয়ার মতো কেউ নাই। আপনি একমাত্র উত্তম সাহায্যকারী। আপনার কাছে সাহায্য চাইতেছি। আপনার সাহায্যে, আপনার শক্তিতে, আপনার পবিত্র নাম সমূহের শক্তিতে, আপনার পবিত্র নাম সমূহ তেলাওয়াত কইরা অথবা পাঠ কইরা দম দেওয়ার সাথে সাথে একজন মুমিন জিনের সর্দার হাজির হোক, সেই তৌফিক দান করুন, সেভাবে কবুল আর মঞ্জুর করুন। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, উত্তম সাহায্যকারী আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার বইলা নামগুলা কি করবেন, পড়বেন। 10টা নাম পড়বেন। প্রথম থেকে পড়তে পারেন, মাঝামাঝি থেকে পড়তে পারেন, শেষ থেকে পড়তে পারেন। যে কোনো 10টা নাম আপনি সিরিয়ালভাবে পড়লে ভালো হয়, অথবা যে কোনো 10টা নাম দিয়ে আপনি জাকাত আদায় করছেন, এই 10টা নাম পড়বেন, পড়ে ফু দিবেন। বাচ্চাটা চোখে ফু দিয়ে দিবেন এবং বলবেন আল্লাহর হুকুমে চোখের সামনে দৃশ্যমান হয়ে যান এবং বাচ্চার কাশবটা খুলো, বাচ্চার চোখগুলা খুইলে যাক, আল্লাহর পক্ষ থেকে চোখ খুইলে দেওয়া হোক। এই নামের কুদরতি শক্তিতে, গায়েবী শক্তিতে চোখ খুইলে দেওয়া হোক, যেন বাচ্চাটা স্পষ্টভাবে দেখতে পারে। এভাবে আপনারা 1 বার 2 বার 3 বার করবেন, ইনশাআল্লাহ মুমিন জিনের সর্দার অবশ্যই আসবে, এই বাচ্চার চোখের সামনে চলে আসবে। আর যদি রোগীর ক্ষেত্রে করতে চান, তাহলে রোগীর কাশবটা আগে খুইলে নেবেন। কাশব খোলার আমল আছে, সেই আমলটা খুইলে নেবেন। একই সাথে যাদের রুহানিয়াত কম, আপনারা কাশব খোলার আমল করে নেবেন। বাচ্চাটারে বসানোর পরে আগে কাশব খোলার আমলটা করে নেবেন, পরবর্তীতে মুমিন জিনের সর্দার এভাবে ডাকবেন। আর একটা বিষয় হচ্ছে, যদি আল্লাহ তাআলা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি তাকে তোলার আসে, সেই ক্ষেত্রে তারে দিয়েও করতে পারবেন। আর যদি মনে হয় যে এই একই নিয়মে আপনারা করবেন, চোখের সামনে ডাকবেন, আয়নাতেও করতে পারবেন। কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে এই পানিটা 3 ভাগ করে 1 ভাগ ফেলে দিবেন, 2 ভাগ রাখবেন, রেখে ওই কাঁচের গ্লাসেও হাজির করতে পারবেন। তবে কাঁচের গ্লাস হাজির করার জন্য আমাদের অবশ্যই পানিটা পইরা নিতে হবে। 3 বার তাওবা, 11 বার দুরূদ পড়ার পরে সূরা ফাতিহা 1 বার, সূরা কদর 3 বার, সূরা হাসর 1 বার, আয়াতুল কুরসি 3 বার, পুনরায় দুরূদ 11 বার পইরা আপনারা পরবর্তীতে পানিটা পড়া শেষ, তখন এই পানিতে এই আমলটা করবেন। আল্লাহর পবিত্র 10 নাম জপ কইরা ডাক দিবেন, ইনশাআল্লাহ আসবে, মুমিন জিনের সর্দার চলে আসবে। একই নিয়মে আপনারা আয়নাতেও করতে পারবেন, চোখের সামনেও করতে পারবেন। আর যদি শরীরে হাজির করেন, তাহলে বলবেন আল্লাহর হুকুমে, আল্লাহর বশত স্বীকার করে, আল্লাহর পবিত্র নামের বশত স্বীকার করে অমুকের শরীরে এসে হাজির হন, অতি দ্রুত হাজির হন। আর মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সত্য, আল্লাহর পবিত্র নাম সমূহ সত্য। অবশ্যই কি আল্লাহর পবিত্র নাম জপ করছি, তেলাওয়াত করছি, সেই নামের শক্তিতে অবশ্যই আসবে, আসতেই হবে। এই মনের ভিতরে এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে। থাকলে আপনারা কি করতে পারবেন, খুব সহজে হাজির করতে পারবেন। তো এই জন্য আপনাদের এই নামগুলো একটা জাকাত আদায় করে নিতে হবে। আপনারা 7 দিন অথবা 11 দিন 333 বার কইরা 10টা নাম জপ করবেন। জপ করার পরে এটার আমেল হবেন, এই নামগুলোর আমেল হবেন, তখন এই নামগুলো দিয়া জপ করার মাধ্যমে আপনারা মুমিন জিনের সর্দার খুব সহজেই হাজির করতে পারবেন। আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝেন না?
আমার কথা বুঝতে পারছেন? আমলটা বুঝতে পারছেন? আব্দুল মান্নান ভাই, আচ্ছা পরবর্তীতে যে বিষয় আছে, মুয়াক্কিল ফেরেশতার মাধ্যমে যে কোনো জাদু বান কুফরি কাটা, একটা টেকনিক আছে যেটাকে যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব সহজেই মুয়াক্কিল ফেরেশতার মাধ্যমে যে কোনো জাদু বান কুফরি কাটতে পারবেন। মুয়াক্কিলেতেই এক বিষয়, মুয়াক্কিলাত ফেরেশতায় আরেক বিষয়। তো মুয়াক্কিল যারা আছে তাদের চেয়েও কি অধিক মর্যাদাশালী হচ্ছে মুয়াক্কিল ফেরেশতা, তাদের চেয়েও বড়। কারণ মুয়াক্কিল এর চেয়েও অধিক আমল সম্পন্ন মুয়াক্কিল ফেরেশতা, যারা কি অধিক আমল করে, সবসময় আমলের পিছনে নিয়োজিত থাকে, তারা ফেরেশতার খাতায় নাম দেয়, মুয়াক্কিল ফেরেশতার খাতায় নাম দেয়। তো মুয়াক্কিল ফেরেশতার মাধ্যমে যে কোনো কঠিন কর্ম, যে কোনো কঠিন বান, জাদু, কুফরি, চালান আপনারা কাটতে পারবেন। তো এই মুয়াক্কিল ফেরেশতা হাজির করার জন্য আপনাদেরকে অবশ্যই নামাজি হইতে হবে। অবশ্যই যারা ভালো কাজ করেন আপনারা হাজির করতে পারবেন। কিছু আমল আছে যে আমলের মাধ্যমে ফ্রি মুয়াক্কিলাত হাজির করা যায়। এই ফ্রি মুয়াক্কিলাত যদি আপনারা হাজির করেন তাহলে আপনারা খুব সহজেই এগুলা করতে পারবেন। এর মধ্যে হচ্ছে আপনারা শুধুমাত্র 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পুরা আপনারা মুয়াক্কিলাত হাজির করতে পারবেন, ফ্রি মুয়াক্কিলাত হাজির করতে পারবেন। তো একই সাথে আমল আছে যে আমলের মাধ্যমে ফ্রি মুয়াক্কিলাত হাজির করা যায়। আপনারা সূরা বনি ইসরাইলের 81 এবং 82 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মাধ্যমে ফ্রি মুয়াক্কিলাত ডাকতে পারবেন। 2 থেকে 4 জন মুয়াক্কিলাত ডাকতে পারবেন, ফ্রি মুয়াক্কিলাত। এবং সূরা কদরের মাধ্যমে 2 থেকে 4 জন ফ্রি মুয়াক্কিলাত ডাকতে পারবেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা পড়ার মাধ্যমে 19 বার পড়ার মাধ্যমে 19 জন ডাকতে পারবেন। 7 বার পড়ার মাধ্যমে 7 জন ডাকতে পারবেন। 7 বারের কম পড়বেন না, অন্ততপক্ষে 7 বার পড়বেন, না হয় 19 বার পড়বেন, ওইটা আপনারা ডাকবেন। তো ডাকার পূর্বে নিয়ম অবশ্যই তাওবা করতে হবে, দরুদ পড়তে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ফ্রি মুয়াক্কিলাত হাজির করতে চাইতেছেন, কোন কাজের জন্য হাজির করতে চাইতেছেন? বান কাটার জন্য, না কুফরি কাটার জন্য, না চালান কাটার জন্য? এবং যে ব্যক্তির উপর করা হয়েছে এটা কিভাবে করা হয়েছে? অন্যায়ভাবে করা হয়েছে, বারবার করা হইতেছে, জুলুম করা হইতেছে, অন্যায় করা হইতেছে, সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন। এই কথাটা উল্লেখ করবেন, কইরা নিয়ত করবেন যে আল্লাহ বিশেষ প্রয়োজনে, বিশেষ দরকারে আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার পবিত্র SMS শক্তিতে ও পবিত্র আয়াত মোবারকের শক্তিতে এতজন মুয়াক্কিল ফেরেশতা হাজির করতে চাইতেছি। তা আপনি যে আয়াতটা পড়বেন ওই আয়াতের মাধ্যমে আপনি ডাকবেন। সূরা বনি ইসরাইল 81 এবং 82 নম্বর আয়াত এবং বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ার মাধ্যমে আপনারা ডাক দিবেন। তো এই ডাক দেওয়ার মাধ্যমে আপনারা ডাক দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ মুয়াক্কিল ফেরেশতা আসবে, যাদেরকে দিয়ে আপনারা কঠিন থেকে কঠিন কাজ করায় নিতে পারবেন। এছাড়াও সূরা রোমের 47 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে আপনারা মুয়াক্কিল ফেরেশতা ডাকতে পারবেন, 500 ডাকতে পারবেন, 1000 ডাকতে পারবেন, 2000, 5000 পর্যন্ত কি ডাকতে পারবেন। সূরা রোমের 47 নম্বর আয়াত, এটা পড়ার মাধ্যমে আরও বেশি ডাকতে পারবেন, 5000, 10,000 পর্যন্ত ডাকতে পারবেন। ফ্রি মুয়াক্কিল ফেরেশতা যারা আছে তাদেরকে ডাকবে। যে কোনো বড় ধরনের কাজ থাকে
চালান নষ্ট করা, বান নষ্ট করা, কুফরি নষ্ট করা, সেই ক্ষেত্রে তারা আসবে। শুধুমাত্র নিয়ত করবেন, নিয়ত করে তাওবাব করবেন, দরুদ পড়বেন এবং এই আয়াতটা পড়ে ডাকবেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে এই পবিত্র আয়াত মুবারকের শক্তিতে হাজির হন, ইনশাআল্লাহ হাজির হবে। পরবর্তীতে যে বিষয়টা আসছে এটা হচ্ছে নাদে আলী শরীফ। নাদে আলী শরীফের জাকাত আদায় ও আমেল হওয়া, যে কোনো কঠিন কর্ম করা, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি দিয়ে দিব। এই ভিডিওর মাধ্যমে আপনারা নাদে আলী শরীফের জাকাত আদায় করতে পারবেন এবং নাদে আলী শরীফ পড়ার মাধ্যমে যে কোনো জিনকে শাস্তি দিতে পারবেন। যে কোনো নাদে আলী শরীফের খাদেম আছে, প্রহরী আছে, তাদেরকে দিয়া যে কোনো জাদুকৃত বস্তু যেগুলা কি সহজে ওঠানো যায় না, তাবিজ হোক, জাদুকৃত বস্তু হোক, নকশা হোক, এগুলা খুব সহজে আপনারা উঠায় নিয়ে আসতে পারবেন। আমি ভিডিওটা পাঠিয়ে দিব এবং কীভাবে জাকাত আদায় করবেন এই নিয়মটা সম্পূর্ণভাবে বলা আছে, আপনারা দেখে নেবেন। এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে, অনেকের আছে যে আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে মা বোন আছে যাদের নানান সমস্যা থাকে, যেমন কি মাসিক বন্ধ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে মাসিক অনিয়মিত এবং মাসিক বন্ধ হয়ে গেছে, অনেক চেষ্টা করার পরেও কি তা কাজ হচ্ছে না, খুলতেছে না। আর অনেকের ক্ষেত্রে দেখা গেছে অনিয়মিত, সেই ক্ষেত্রে করণীয় কি? আসলে মাসিক বন্ধ হয়ে জাদুর মাধ্যমে করে, জাদুর কিছু বিশেষ খাদেম জিন আছে, জাদুকর জিন আছে, যাদের মাধ্যমে কুফরি কইরা এটা করা হয়। বিশেষ করে মানুষের ব্যবহারকৃত কাপড় চোপড় যেগুলো আছে, হাতের নখ, মাথার চুল, ব্যবহারকৃত কাপড় চোপড় এগুলা, অথবা যখন মহিলাদের মাসিক হয়, মাসিকের রক্ত, মাসিকের ব্যবহারকৃত টিস্যু, এগুলা কী করে তারা জাদুকর যারা আছে তারা সব সংগ্রহ করার পরে ওইটা দিয়ে কুফরি করে এবং একটা চালান দেয়, যে চালানের মাধ্যমে কী করা হয়, মাসিকটা অনিয়মিত করা হয়, মাসিকটা বন্ধ করে দেওয়া হয়। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে একটা রোকাইয়া শুনতে হবে, রোকাইয়ারা শুনতে হবে। মাসিকের জন্য যে জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, যে সমস্ত চালান দেওয়া হয়েছে, এগুলো যাতে নষ্ট হয়ে যায় এবং যে করছে তার দিকে ঘুরে যায়, একের সাথে আপনি এটাও নিয়ত করতে পারবেন। শুধুমাত্র নিয়ত করতে হবে, নিয়ত করে রোকাইয়ারা শুনতে হবে। 3 দিন অথবা 7 দিন শুনবেন এবং এই মাসিক বন্ধের পিছনে যে সমস্ত জিন্নাত আছে তাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে প্রহরীর মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়, সেই নিয়ত করে শুনতে হবে আপনাকে রোকাইয়াটা। কারণ নিয়ত না করলে কোনো কাজই হবে না, নিয়ত করতে হবে। নিয়ত করলে আপনি যে কোনো কাজে বরকত পাবেন এবং কাজটা কি সহি সালামতে কাজটা সম্পন্ন হবে। এজন্য নিয়ত করতে হবে। রোকাইয়াও শুনতে পারেন, আপনি নিজে নিজে রোকাইয়া করতে পারেন, রোকাইয়া করলেও হবে। আরেকটা বিষয় হচ্ছে যে জাদুকৃত যে বস্তুটা আছে, যেটা দিয়ে কুফরি করা হয়েছে, চালান দেওয়া হয়েছে, এটা নষ্ট করতে হবে। এটা নষ্ট করতে গেলে কিছু বন্ধক থাকে, এই বন্ধকগুলা আপনার হাতকে ধারালো তরবারিতে পরিণত কইরা বান কাটা যে আয়াত আছে সূরা যুকরুফের ৭৯ নম্বর আয়াত, এই আয়াতটা পইরা আপনারা এই বন্ধকগুলা কাইটে দিবেন। কাইটে দিয়া পরবর্তীতে 7 বার আয়াতুল কুরসি পইরা নিয়ত করতে হবে যে জাদুকৃত বস্তুরা যেখানে আছে ওখানে আগুন ধরুক, আল্লাহর হুকুমে আগুন ধরুক। অথবা আপনার যে শাহাদত আঙ্গুল আছে, এই আঙ্গুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 3 বার ফু দিতে হবে। ফু দেওয়ার পরে এই আঙ্গুলটা দিয়া মনে করতে হবে যে কি একটা লাঠি, আঙ্গুলটারে একটা লাঠি মনে করতে হবে এবং এই আঙ্গুলটা দিয়া আঘাত করতে হবে। লাঠি দিয়ে আমরা যেভাবে বাড়ি দেয় এভাবে আঙ্গুলটাতে ইশারা করতে হবে, বাড়ি দেওয়ার মতো, যে জাদুকৃত বস্তু যেখানে আছে ওখানে বাড়ি পড়ুক। এবং জাদুকৃত বস্তুর পিছনে যে সমস্ত মুআক্কিলাত আছে, কাদেম জিন আছে, জাদুকর জিন আছে, তারা কি হোক, ধ্বংস হোক, তাদের